জান্নাতের চাবি কি? এটা মনে রাখবেন। এই নামাজের ভিতরে আপনারা দুইটা শব্দ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বলেন কি বলেন না? বলেন 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 কি বলেন না? সুন্নি মাযহাব, যে কোনো মাযহাব, যে কোনো দলের সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ বলে কি বলে না? কিন্তু কোনোদিন কি জানছেন ওয়ালা আলি মুহাম্মদ কারা, আলে মুহাম্মদ কারা, নবীর সাহাবী কারা? এটার পরিচয় সমাজে ভালো করে উলামায়ে কেরাম দিচ্ছেন, কিন্তু আলে মুহাম্মদের পরিচয় কেন দেওয়া হচ্ছে না? নবীর আলকে কেন লুকিয়ে রাখা হচ্ছে? নবীর আলকে বাদ দিয়ে, হাসান হুসাইনকে বাদ দিয়ে ইসলাম হয়? কথা বলেন হয়? আমি আপনাদেরকে ওই বিষয়টাই আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين، واللعن الدائم على أعدائهم ومنكر فضائلهم أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال تعالى في موضع آخر: فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا مولانا সবাই একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ। দুরূদ শরীফের আওয়াজ হয় না, কারণ কি জানেন? হালকা কেন হয় না জানেন? একটা কথা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমরা দুরূদ শরীফ নাকি শুদ্ধ হয় না। কি হয় না? আমরা বলা আলে বলি, শুদ্ধ হয় না। ভাই, এটা যার যার আঞ্চলিকতা, এখানে শুদ্ধ আর অশুদ্ধর বিষয় না। যদি বলো শুদ্ধ হয় না, তাহলে সবাই কোরআন হাদিস বলে না? কথা বলেন, কোরআন শব্দটা বলে কি বলে না? হাদিস বলে কি বলে না? এটা উচ্চারণ ঠিক হয় না। কোরআনের উচ্চারণ কুরআন, হাদিসের উচ্চারণ হাদিস। তা আমাদের আলেমগণ কি কুরআন হাদিস এমনি বলে? এমনি বলে? তাহলে এই প্রেমিকদের ভিতরে কি একটা ভয় ঢুকিয়ে দিল, বলা আলী সাইয়্যিদিনা, এভাবে কইলে দুরূদ হবে না। এগুলা হচ্ছে আপনার মানুষের হৃদয় থেকে নবীর প্রেম দূর করে দেওয়া, শুদ্ধতার নামে। আপনি আপনার আঞ্চলিকতা দিয়ে যেই শব্দ উচ্চারণ করতে পারেন আপনার জবান দিয়ে, আপনি নবীর প্রেম, নবীকে আপনার হৃদয়ের চেয়ে আরো কাছে হাজির ও নাজির জেনে দরুদ ছাড়িয়ে দেন। আল্লাহুম্মা জুড়ে জুড়ে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাত্র নিশি গভীরে, মরণকালে কে যাবে তোর সাথী হয় কবরে। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ আলা আলিম জিরে মাওলানা লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় নাই গো আমার নবী ছাড়া ও সেই দয়ালকে পাইতে হইলে সেই দয়ালকে পাইতে হইলে মৌলা আলীর দোয়া চাই লা ইলাহা লা ইলাহা সেই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বুঝি সম্মানিত মহাতারাম হাজিরানে মজলিস, রাঙ্গাহাটি জগৎপুর নিবাসী জনাব মোহাম্মদ মুজাহিদ মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ওনার মরহুম পিতা সকল মুর্দেগানদের স্মরণে মুর্দেগানদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই পবিত্র বার্ষিক ওয়াজ মাহফিল প্রধান অতিথি হিসেবে আগমন করেছেন পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা জালাল শাহ আল কাদরি সাহেব নাসিরনগর বিবাড়িয়া। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ রুহুল আমিন আল কাদরি সাহেব, খতিব নিশ্চিন্তপুর জামে মসজিদ হবিগঞ্জ। আমরা আমাদের প্রধান অতিথি সহ বিশেষ আকর্ষণ সহ আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাদের সকলকে সুস্থ নেক হায়াত দান করে। আপনারা যারা সামনে আছেন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে মাহফিলের সর্বশেষ অধিবেশন পর্যন্ত আখিরি মুনাজাত পর্যন্ত থাকার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমি দোয়া জিকিরে বেশি সময় নিলাম না, আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আই ক্যান চ্যালেঞ্জ, এই আলোচনা আপনাদের জীবনে শুনেন নাই। আই ক্যান চ্যালেঞ্জ, এই এলাকায় শুনবেনও না। কারণ কি জানেন, আমরা আলেমরা পকেট ভারী ওয়াজ করে, শিরনি থাবারক যতটুকু পাওয়া যায়, হাদিয়া তোহফা যতটুকু ঠিকানো যায়, এই চিন্তা নিয়ে ওয়াজ করে। আর আমি শাহ সাইফুল্লাহ আমজাদি আল জাফরি, আমি কথা বলি আল্লাহর সন্তুষ্টির জন্যে, নূর নবীর সন্তুষ্টির জন্যে, নূর নবীর আহলে বাইতের সন্তুষ্টির জন্যে। কথা বুঝছেন? টাকার চিন্তা নয়, দাওয়াতের চিন্তা নয়। তাই আমাদের মাঠ নাই, মাঠ তাদের আছে যারা কৌশলে কথা বলে। আমরা ডিরেক্টলি কথা বলি। আমরা কথা বলি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে বসেছি দু চারটা কথা বলবো যাতে হাসরের মাঠে আপনাদের কাজে লাগে। এখানে যারা আছেন আপনারা কবরে যাবেন না? কেউ আছেন এমন? কথা বলেন, কবরে যাবেন না কেউ আছেন? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখা হবে না এমন কেউ আছেন? রসুলের মিল্লাত চিনতে হবে না? রসুল তো পৃথিবীতে নাই না, পর্দা করেছেন। এখন কোন পথে চললে রসুলের মিল্লাতের উপর চলা হবে এটা কি আপনারা জানেন? কোন পথে চললে, কাকে অনুসরণ করলে আমার নবীর মিল্লাতের উপরে আপনার অবিচল থাকবে এটা আপনাকে জানতে হবে। আমি আগেই বলেছি, আপনারা একটু দয়া করে যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে প্যান্ডেলের নিচে আসুন। এখানে বিরাট কোনো সামিয়ানা না, ছোট্ট একটা সামিয়ানা করা হচ্ছে, আপনারা সামনে চলে আসুন। এটা গানের স্টেজ না যে আপনারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কিছু দেখবেন। এখানে কিছু দেখার নাই ভাই। এখানে শিল্পী আসবে না, এখানে আমরা যারা আছি একটু মুক্তসর ভাঙ্গা কোনটি কিছু কথা বলবো আল্লাহর ওয়াস্তে। আপনারা চলে আসেন, প্যান্ডেলের নিচে চলে আসুন। আমি বিনীত অনুরোধ করছি, আপনাদের পায়ে হাত রেখে বলছি,
এর চেয়ে আর কিছু বলার নেই। আর একটু সামনে এগিয়ে আসেন, ফাঁকা জায়গা বন্ধ করেন, শয়তান দূর করেন, একটু জিকির পড়েন, লা ইলাহা, জিকির পড়েন আর ফাঁকা জায়গা বন্ধ করেন। ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজরিন, আমি বলেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব কে? রাহমাতুল্লিল, কথা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী রাহমাতুল্লিল। আমার নবী কেমন নবী, আমার নবী কতটা দয়াল, নবীজির দয়ার, নবীজির হৃদয়ের হৃদ্যতার বিশালতা আমি কেমনে আপনাদেরকে বোঝাবো, সেটা বোঝানোর মতন কোনো দৃষ্টান্ত আমার কাছে নাই, সেটা বোঝানোর মতন কোনো দৃষ্টান্ত বা মেশাল আমার কাছে নাই। তবে ছোট্ট একটা কথা যেটা কোরআন কিতাব হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, ছোট্ট একটা ঘটনাটা হলো আল্লাহর হাবিবকে মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, হাবিব আপনি কি চান? কি বলা হয়েছে? কি চান? কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহর হাবিবকে একবার না 70 বার জিজ্ঞেস করা হয়েছে, হাবিব আপনি কি চান? 70,000 বার জিজ্ঞেস করা হয়েছে। কত হাজার বার? একটু জুড়ে বলেন কত হাজার বার? আর একটু জুড়ে বলেন কত হাজার বার? জুড়ে বলেন 70,000 বার। আল্লাহর হাবিবকে একবার নয়, দুইবার নয়, শতবার নয়, 70,000 বার জিজ্ঞেস করা হয়েছে, বন্ধু গো আপনি কি চান? নবী 70,000 বার উত্তর করেছেন, উম্মতের মাগফিরাত। কি চাই? কি চাই? আপনারা সুবহানাল্লাহটা কত জুড়ে কইলেন, হ্যাঁ তো জুড়ে বলেন সুবহানাল্লাহ। মিশা মিশা বাস করে মাঠে আপনারা এখন সুবহানাল্লাহ, আমি তো হাসা কথা কইলাম। আপনারা এই আমার হাদিস ডিপার্টমেন্টের মুহাদ্দিস সাহেব বলছিলেন, ওনার বাড়ি সিলেট বারকাত্তা, উনি বলছিলেন কি মিয়া চ্যাটের ওয়াজ করবা সমাজের মানুষের কাছে? 1400 বছর ধরে এরা মিথ্যা শুনতে শুনতে এরা হাসা কথা কইলে এরা মুখে সুবহানাল্লাহ না, আমি যা কথা কইলে নাচে আল্লাহ। কি ওয়াজ করবেন এদেরকে? 1400 বছর ধরে মিশা মিশা ওয়াজ শুনে, 1400 বছর ধরে মিথ্যা কথা শুনে। নবী নাকি পৃথিবী থেকে যাওয়ার সময় উম্মতকে কোনো অভিভাবক দেয়া যায় নাই, উম্মতকে কোনো লিডার দেয়া যায় নাই, ও একবারে সাগরে বাসাই দিয়ে গেছে। এই ওয়াজ আমাদের সমাজে হচ্ছে না? সুবহানাল্লাহ। কি রে, এটা কি সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব পৃথিবী থেকে যাওয়ার সময় উম্মতের জন্য স্পেশাল ফোর্স বাহিনী দিয়ে গেছেন, উম্মত যাতে পথভ্রষ্ট না হয়। আমি ওটা আপনাদেরকে বলবো। এভাবে অহরহ মিথ্যা কথা সমাজে বলা হচ্ছে, আমরা না বুঝি কই সুবহানাল্লাহ। হাসরের মাঠে গিয়ে দেখবেন, হাসরের মাঠে যখন দাঁড়াবেন, যখন দেখবেন যেই হুজুরদেরকে সারা জীবন ইমাম মানছেন, এই হুজুররা ইমাম হুসেনের কাছ থেকে শরাব পাচ্ছে না, শরাবের পিয়ালা হুসেন দিচ্ছে না, তখন আল্লাহকে বলবেন রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ গো, ওই সমস্ত সর্দারদেরকে, এই সমস্ত নেতাদেরকে পৃথিবীতে মানতাম, আজকে এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আপনি তাদেরকে পথভ্রষ্ট অবস্থায়, তাদেরকে মালাউন অবস্থায় জাহান্নামে দিন। আল্লাহ বলবেন তুই দিয়ে মানছিলি, তোর বিবেক ছিল না? বাজারে গেলে মাছ কোনটা তাজা আর কোনটা মরা হেডে বুঝুস, আর অনুসরণের সময় কোনটা হক আলেম কোনটা বাতিল আলেম এটা বুঝলি না, কানার মতন পিছি পিছি ঘুরলি, হ্যামিলেনের বাঁশির সুরে তুই শুধু উড়লে, কিন্তু কোথায় তোর গন্তব্যস্থান তুই জানলে না। আমাদের প্রত্যেকের গন্তব্যস্থান মদিনাওয়ালার চরণ মোবারক, ঠিক কিনা? ঠিক কিনা? হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, নাফসি নাফসি বলে সবাই কাঁদিবে তখন, ঠিক কিনা? হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, নাফসি নাফসি বলে সবাই
কাঁদিবে তখন। আমার দয়াল নবী, আমার নূরের নবী নিয়ে যাবে বেহেশত মুকাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। বলুন আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। বলুন আমার কপালে লিখে দিও। আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন। আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন। মা ফাতেমার নয়নমণি ইমাম ভাই দুইজন। মা ফাতেমার নয়নমণি ইমাম ভাই দুইজন। আমি আলীর কদমে জানাই হাজার সালাম। বলুন আমি আলীর কদমে জানাই হাজার সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। বলুন আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। মহতারাম হাজরিন, নবীজিকে ৭০,০০০ বার জিজ্ঞেস করা হয়েছে। নবী কয় উম্মতের মাগফিরাত। কার মাগফিরাত? জুড়ে বলেন কার মাগফিরাত? আপনারা যদি আওয়াজ না করেন আমি কথা বলতে পারবো না। প্লিজ আল্লাহর ওয়াস্তে আওয়াজ করুন। কার মাগফিরাত? জুড়ে বলেন কার মাগফিরাত? এই উম্মত নবীর বংশের কাটিয়া সিরিয়া জানুয়ারের মতন কারবালার ময়দানে ধ্বংস করল। আর সেই ইজিদের বাচ্চারা কয় ইজিদ রহমতুল্লাহ আলাইহি এই কোরআনকে বলে কোরআন নাকি শুভঙ্কর পাখির মতন। ভাই আবুল সরকার আল্লাহর সাথে বেয়াদবি করে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়েছেন। যে আমার নবীর বংশের সাথে বেঈমানি করলো, যে আমার নবীর বংশকে জুলুম করলো, অত্যাচার করলো, হইলুকরিদের সমর্থন করে কোরআনকে যে শুভঙ্কর পাখির সাথে দৃষ্টান্ত দেয়, তার বিরুদ্ধে মামলা নাই কেন? তাহলে বোঝা গেল ক্ষমতায় যে যায় সে তার নিজের মানুষের অন্যায় দেখে না, দেখে খালি অন্যেরটা। কারটা? হিলা আর ইলা দুইজন কি এক না? তাই যেমন ছিলেন উনি তো তেমনি। ভাই আমরা সুশাসক আর পাইলাম? পাবেন না। আই ক্যান চ্যালেঞ্জ। কেন পাবেন না? নবী বলেছেন লা ইয়াজালুল ইসলামু আজিজান ইলা ইসনা আশারা খলিফাতান, রাওয়াহুল মুসলিম। আল্লাহর নবী বলেছেন আমার পরে 12 জন খলিফা পৃথিবীতে আসবে। এই 12 জন খলিফা যতদিন পর্যন্ত খেলাফতে অধিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত মানুষ সুশাসন পাবে। এর বাহিরে গেলে 13 জন গেলে সব ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাই বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, 22 বছর ধরে বুখারী শরীফ পড়ায়। আরে ভাই বুখারী শরীফে এই হাদিস আছে, নবী বলছেন আমার পরে 12 জন আমির আসবে। তুমি তো কোনোদিন সাধারণ মানুষকে 12 জন আমিরের কথা বলো নাই। কেন বলো নাই? 12 জন আমিরের কথা বলো নাই কেন? কেন বলো নাই? হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বুখারী শরীফে আছে উরকুবু মুহাম্মাদান বি আহলে বাইতি ফি আহলে বাইতিহি, তোমরা নবী মুহাম্মদের নৈকট্যতা হাসিল করো তার আহলে বাইতের মাধ্যমে। অথচ মুসলিম জাতি আহলে বাইতি জানে না। মুসলিম জাতি, গোটা মুসলিম উম্মাহ 50% না 80%-এর উপরে মুসলমানরা নবীর আহলে বাইতকে চিনে না, জানে না। পাক পাঞ্জাতন চিনে না, জানে না, মানে না। সবাই ব্যস্ত কোরআন নিয়ে। কি নিয়ে ব্যস্ত? আল্লাহ নবীর হাদিসটা আমি নোট করেছি। দায়লামি শরীফ এবং আপনার সাপ্তাহিক খুতবা দেওয়া হয় না সারসিনা শরীফের খুতবা থেকে, কওমি ধারার খুতবা না, সারসিনা ধারার খুতবার বনিমধ্যে লেখছে হাদিসটা এইরকম যে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন قال النبي صلى الله عليه وآله وسلم أدبوا أولادكم على ثلاث خصال। নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। একটু সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ কইতেন না? ইয়া আলী মাওলা, জুড়ে বলেন ইয়া আলী। আম্মাজান আয়েশার নাম শুনেছেন? কেউ শুনে নাই? আম্মাজান আয়েশার নাম শুনেছেন?
আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা বলেন, আমি দয়াল নবীকে বলতে শুনেছি, নবী বলেছেন যে জাইয়িনু মাজালিসাকুম বিযিকরি আলিয়িন, তোমরা আলীর জিকির দ্বারা তোমাদের মজলিসটাকে আলোকিত করো। সুবহানাল্লাহ। কে বলেছেন? আম্মাজান আয়েশার হাদিস। আম্মাজান আয়েশা বলতে বলতে আমরা হুজুরেরা ক্লান্ত হয়ে যায়, কিন্তু আয়েশার হাদিস মানে না। কি বলেন? আয়েশার হাদিস মানে না। আম্মাজান আয়েশার আরেকটা হাদিস শোনাবো ফাকফানজাতনের স্মরণে। এই হাদিসটা আমি শোনাই যে নবী বলছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসা খাসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা বিষয়? আমি চ্যালেঞ্জ করছিলাম, এই ওয়াজ এলাকায় হয় নাই, হবেও না, কিয়ামতের আগে হবে না। হ্যাঁ, যদি হয় তাহলে বুঝতে হবে সমাজ চেঞ্জ হয়েছে, আলেমদের সিলেবাস চেঞ্জ হয়েছে। আমাদের দেশে যেই সিলেবাস, এটা এজিদের সিলেবাস। কের সিলেবাস? যদি আলেমদের মুখে এই কথা শুনেন যে মানুষ আল্লাহর হাবিবের আহলে বাইতের শান গাইতেছে ওলামায়ে কেরাম, তখন বুঝে নিবেন সিলেবাস চেঞ্জ হয়েছে। আর সিলেবাস চেঞ্জ হবে না মাহদি আসার আগ পর্যন্ত। সিলেবাস চেঞ্জ হবে না। চলছে এজিদি শাসন। কি শাসন? উমাইয়া শাসন, আব্বাসীয় শাসন। আমার বন্ধুরা, আমার নবী বলেছেন সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিতে। কয়টা বিষয়? কয়টা বিষয়? একটু সিল্লে বলেন, কয়টা বিষয়? আরো জুড়ে বলেন। মনে রাখতে পারবেন? কথা বলেন, মনে রাখতে পারবেন? খুব জরুরি, একদম সহি কথা বলছি। কয়টা বিষয়? আপনারা মনে কোনো কষ্ট নেবেন না, আমি কথাটা বারবার আপনাদেরকে রিপিট করাচ্ছি যাতে আপনাদের মানে হৃদয় মনে সব কিছুতে কথাটা একদম পার্মানেন্ট মেমোরিতে পার্মানেন্টলি সেভ হয়ে যায়। কথা বুঝেছেন? হ্যাঁ। এখানে আপনারা কিছু মুরব্বী আসে দুই পাশে, কিন্তু সাব্যস্ত চিনি না সবাই রে, এরা আসার মতো ছোট করছে, মুরব্বীদের বসে পিছিয়ে বসে একটা দূরে সেরে বলেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমি বলছিলাম তিনটি বিষয় শিক্ষার কথা নবী বলেছেন। কাকে দিবেন? সন্তানকে দিবেন। কাকে দিবেন? আপনি যদি না জানেন বাবা কেমনে দিবেন? জানানোর দায়িত্ব কার? উলামায়ে কেরামের। কার দায়িত্ব? যদি জানায় না, দায়িত্ব মিষ্টি করা হলো। দায়িত্ব মিষ্টি করা হলে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আমি আমার দায়িত্ব পালন করছি, বাকিটা আপনারা মানা না মানা আপনাদের ব্যাপার, আপনাদের অভিরুচি। আমার এই ক্ষমতা নাই আপনাদেরকে মানানোর, আমার দায়িত্ব আপনাদেরকে জানানোর। নবী বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা বাণীও জানো সেটা পৌঁছে দাও। এই মর্মে প্রত্যেকটা মুসলমান ইসলামের তাবলীগ করতে হবে। কিসের তাবলীগ করতে হবে? আবার ওই তাবলীগ মনে করেন না সহজ তাবলীগ মসজিদে মসজিদে, এই তাবলীগ না, এটা ফরজ তাবলীগ করতে হবে। কি তাবলীগ? ফরজ তাবলীগ, সত্য কথার তাবলীগ করতে হবে। কি কথা? সত্য কথা। নবী বলেছেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। কয়টা বিষয়? এক নাম্বার, হুব্বে নবীকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিক্ষা দাও। কিসের প্রেম? জোরসে বলেন, কিসের প্রেম? হাদিস শরীফে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তার মাতা পিতা, তার সন্তানাদি, পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে। কথা বলেন, ততক্ষণ কেউ মুমিন হতে পারবে না। তাইলে নবীকে ভালোবাসা কি? ফরজ। নবীজির মহব্বত করা, শুধু নবীকে মহব্বত করা ফরজ, নবীকে মানা ফরজ না।
কথা বলেন, নবীকে মানা, মহব্বত করা ফরজ, মানাটাও কি? আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আপনাদের মনোযোগী ভালো না। আমি নোট করে আনছি কিছু কথা আপনাদেরকে শোনাবো, কিন্তু আমার নসিব ভালো না। অনেক কষ্ট করে আইসাও কথাগুলো শোনানোর জন্য আসছিলাম, কিন্তু শোনাতে পারছি না। অসুবিধে নেই, আমার নবী মদিনা থেকে দেখছেন, আমার মুশকিল কুশা শেরে কুদা দেখছেন, আমার ফাতেমাতুজ জাহরা তিনি জান্নাতুল বাকি থেকে দেখছেন, ইমাম হাসান জান্নাতুল বাকি থেকে দেখছেন, হোসেন কারবালা থেকে দেখছেন। আমি এখানে ছোট্ট একটা মিনি প্রোগ্রামের মধ্যে আপনাদের সামনে মহাসত্য নিয়ে কথা বলেছি। এই সত্য নিয়ে কথা বললে মানুষ সাথে সাথে তাদেরকে মেশিন গান দিয়ে অ্যারেস্ট করে জাগাত মেরে ফেলা হয়। আমরা স্বাধীন মনে কথা বলছি, মৃত্যুর ভয়ে নয়। আপনারা শুনুন একটু আল্লাহর ওয়াস্তে। নবীজি বলছেন সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। 1 নাম্বার নবীর প্রেম। কোরআনের কথা কইছে, কি কইছে? নবীর প্রেম শিক্ষা দাও। 2 নম্বরে কইছে ওয়া হুব্বে আহলে বাইতি, আর নবীর আহলে বাইতের প্রেম শিক্ষা দাও। আহলে বাইত কি, এটা নিয়ে আপনাদেরকে আগে চিনাতে হবে। এখন এটা বুঝে নেন, নবীর প্রেম শিক্ষা দিতে হবে, নবীর আহলে বাইতের প্রেম শিক্ষা দিতে হবে। আহলে বাইত কি, আমি সামনে তুলে ধরব। প্রথম শিক্ষা দিতে হবে হুব্বে রাসূল, 2 নম্বরে শিক্ষা দিতে হবে হুব্বে আলে রাসূল। আলে রাসূল মানে আহলে বাইতে রাসূল, আহলে বাইতে রাসূল মানে ওয়ালা আলি মুহাম্মদ, যে নামাজে বলেন ওয়ালা আলি মুহাম্মদ। এই আলি মুহাম্মদ মানে, আমি ভালো করে বলছি, আলি মানেই আহলুল বাইত, আলি মানেই আহলে বাইতে মুহাম্মদ, আলি মানেই আহলে বাইতিন নবী, আলি মানেই আহলে বাইতের রাসূল। তিরমিজি শরীফে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা বাবই তিনি চয়ন করেছেন, মানাকিবে আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর আহলে বাইতের নামে জামে তিরমিজিতে একটা অধ্যায় আছে, একটা বাব আছে। কিন্তু এত তিরমিজি পড়ায় আমাদের হুজুররা পাবলিককে কোনোদিন আহলে বাইতের কনসেপ্ট দিচ্ছে না। কেন দিচ্ছ না বাবা? কি কারণ? পাবলিক কি তোমাকে জুতুর বাড়ি দিবি? হ্যাঁ, দুনিয়ায় হয়তো তুমি জুতুর বাড়ির বয়ে বলছো না, হাসরের মাঠে তোমাকে কি পরিমাণ অভিশাপ করা হবে সেদিন তুমি চিন্তাও করতে পারবে না। নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম। তারপরে নবী বলছেন ওয়া কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। কয় নম্বরে বলছেন? আমরা ব্যস্ত আছি কয় নম্বর নিয়া? 3 নম্বর নিয়া। 1 নম্বরও গ্যাপ, 2 নম্বরও গ্যাপ। 1 নম্বর গ্যাপ, 2 নম্বর গ্যাপ। নবীর মহব্বতও বুঝে না, নবীর আহলে বাইতের মহব্বতও বুঝে না। না বুঝার কারণে বলে বাশারুন মিসলুকুম, মানে নবী আমরার মতন মানুষ। যখন নবীর প্রেম হৃদয়ে থাকবে তখন বুঝতে পারবে যে নবী সত্যি আমগর মতন না। একটু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে, পড়েছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়া পড়ে, দয়া করে দিবেন গো দেখা ইয়া রাসূলুল্লাহ, জুরে লা ইয়া রাসূলুল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহর নবী বললেন নবীর মহব্বত শিক্ষা দাও, আমার আহলে বাইতের মহব্বত শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। 3 নম্বরে বলেছেন আমাদের সমাজে মানুষ যতটা কোরআন শিক্ষা নিয়ে ব্যস্ত আছে, নবীর ভালোবাসার তালিম নিয়ে মানুষ ব্যস্ত নাই, নবীর আহলে বাইতের তালিম নিয়ে মানুষ ব্যস্ত নাই। অথচ নামাজে বলে ওয়ালা আলি মুহাম্মদ। এই আলি মুহাম্মদ মানে আহলে বাইতে মুহাম্মদ। এই আহলে বাইতে মুহাম্মদকে না চিনার কারণে আজকে উম্মত 73 দলে বিভক্ত। কত দলে বিভক্ত? 73 দলে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, তোমাদের মধ্যে 2টি জিনিস রেখে যাব। এই 2টি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। কাকে বলেছেন? সাহাবায়ে কেরামকে বলেছেন। আপনি আমি কি সাহাবার চেয়ে সরস না নিরস? কথা বলেন, সরস না নিরস?
কোনো তুলনা আছে সাহাবীদের সাথে? সাহাবায়ে কেরাম যারা আমার নবীর জন্য বদরে, উহুদে, খন্দকে, নানান যুদ্ধে যারা যেই ঘোড়ার উপর সওয়ার হয়ে যারা যুদ্ধ করেছেন, তাদের ঘোড়ার ধুলির সমানও আমাদের মর্যাদা নাই। যেখানে আব্দুল কাদের জিলানী বলেন, আমি সাহাবায়ে কেরামের যুদ্ধের ঘোড়ার পায়ের ধুলির সমানও না, সেখানে আমি কিছুই না। উম্মতের ফার্স্ট ক্লাস সাহাবায়ে কেরামের জামাতকে নবী বলেছেন, আমি দুটি বস্তু রেখে গেলাম, এই দুটি বস্তু যদি তোমরা আঁকড়ে ধরো কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনো একটা ছেড়ে দিলে তোমরা নানা দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে? নানা দলে। আমাদেরকে বিভক্ত না হওয়ার জন্য কোরআনে ফরজ করে দেওয়া হয়েছে। আল কোরআন আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে ভালোভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, আর দলে দলে বিভক্ত হয় না, বিভাজনে বিভক্ত হয় না। ঐক্যবদ্ধ থাকার জন্য কার হুকুম? জুড়ে বলেন কার হুকুম? আরো জুড়ে বলেন কার হুকুম? বিচ্ছিন্ন হওয়া যাবে না, কার হুকুম? এখন আমরা কেমনে ঐক্যবদ্ধ থাকব, সেই সিস্টেম আমার নবী দেখিয়ে গেছেন, দিয়ে গেছেন, ঠিক কিনা? এখন যদি আলেমরা বলে না, দায়ী কারা? আপনারা না আমরা? জুড়ে বলেন কারা? এই জন্য বলা হয়েছে কিছু আলেমের জিব্বা কেসি দিয়ে কাটা হবে। ওই আলেম যারা হক কথা বলে না, সত্য নিয়ে ভাবে না, শুধু টাকার ধান্দায় ঘুরে। কিসের ধান্দায়? পকেটের ধান্দায় ঘুরে, জায়গায় জায়গায় মাদ্রাসা দেই। আমার বন্ধুরে, এভাবে জায়গায় জায়গায় নিজেদের একটা প্রতিষ্ঠান খুলে শুধুমাত্র ধান্দা করে, নবীর দিন প্রচারের কোনো ধান্দা নাই। আমাদের একটাই চিন্তা থাকবে, আল্লাহর কোরআনের পাবলিসিটি আর নবীর হাদিসের প্রচার প্রসার, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে তিনি বলছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের জীবনে সবচেয়ে বড় যুদ্ধ হলো নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। এই যুদ্ধের মধ্যে আপনারা সব সময় থাকবেন, মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এটা জিহাদে আকবর। এটা কি? জিহাদে আকবর। এই জিহাদে আকবরের উপর যদি অবিচল থাকতে চান, আল্লাহর নবীজি দুটি জিনিস অনুসরণ করতে বলেছেন সাহাবায়ে কেরামকে। ওই দুটি বিষয়কে পুঙ্খানুরূপে মানতে হবে। দুটি বিষয় কি? হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি يوم عرفة وهو على ناقته القصوى يخطب فسمعته يقول يا أيها الناس إني تركت فيكم ما إن أخذتم بلن تضلوا كتاب الله وعترتي رواه الترمذي বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। যদি কেউ কওমি মাদ্রাসায় পড়েন বা পড়ে থাকেন, কওমি মাদ্রাসার বাংলা মেশকাত শরীফ ইসলামিয়া কুতুবখানা 7ম খণ্ড 370 নম্বর পৃষ্ঠা। আমি বলে দিচ্ছি, ফালতু কথা বলি নাই। অনেক বলবে যে মাজার পূজারি বেদাতি মোল্লারা আলতু ফালতু কথা বলে, দলিল ছাড়া কথা বলে। আসলে আমরা দলিল ছাড়া কথা বলি না। আমরা পেজ নাম্বার দিয়ে গেলাম। কওমি মাদ্রাসার সিলেবাসে আছে, আলিয়া মাদ্রাসার সিলেবাসে আছে। আমার যে সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা কওমি মাদ্রাসায় পড়েন, আমি তাদেরকে বেশি ইন্ডিকেট করে বলছি, ভালো করে শোনেন। বাসায় যদি মেশকাত শরীফ 7ম খণ্ড থাকে, বাংলা ইসলামিয়া কুতুবখানা, প্রকাশনীর নাম কি? ইসলামিয়া কুতুবখানা। প্রকাশনীর নাম কি? ইসলামিয়া কুতুবখানা। আবার বলেন, প্রকাশনীর নাম কি? ইসলামিয়া কুতুবখানা, ঢাকা থেকে প্রকাশিত। কওমি মাদ্রাসার সিলেবাসের অন্তর্ভুক্ত, আলিয়া মাদ্রাসার সিলেবাসের অন্তর্ভুক্ত। 7ম খণ্ড বাংলা মিশকাতের 7ম খণ্ড 370 নম্বর পেজ উল্টে দেখবেন আল্লাহর নবীর হাদিস। নবী বিদায় হজ্জের ভাষণে বলেছেন, আমার সাহাবারা, আমি তোমাদের কাছে দুটি বিষয় রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার ইতরাত। বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাই, আপনি সিরাতুন নবী নিয়ে ব্যস্ত আছেন। সিরাতুন নবী কেমনে বুঝবেন নবীর ইতরাত না বুঝলে?
নবী তো তখন বুখারী শরীফের মতন একটা কিতাব ভলিউম দেয়া যায় নাই, মুসলিম শরীফ দেয়া যায় নাই, আবু দাউদ শরীফ দেয়া যায় নাই, কুতুবুস সিত্তা দেয়া যায় নাই। নবী ইতরাত দিয়ে গেছে, নবীর সিরাতের দৃষ্টান্ত। কিসের দৃষ্টান্ত? এই ইতরাত কি আপনি সাধারণ মুসলমানকে বুঝাইলেন না, অথচ যুগ যুগ ধরে আপনি মেশকাত করেন। কি করেন? মেশকাত করেন। আমি বলছি সপ্তম খণ্ড বাংলা মেশকাত, ইসলামিয়া কুতুবখানা আরবি বাংলা মেশকাতের 370 নম্বর পৃষ্ঠা উল্টায় দেখবেন কি সত্যকে আপনাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। এটা বললে এর একটা ঠেক দিবে আমাদেরকে ইরানের শিয়া। কি বলবে? আপনি যখন হাসান হোসেন বেশি করবেন শিয়া, ইয়া আলী বলবেন শিয়া। ফতোয়ার রেডি ভাই, এটা মানে এটা রেডিমেড ফতোয়া। হ্যাঁ, মানে বাবুর বাজারে রেডি থাকে খাপড়, আর আমগো মোল্লাগর অফিসে রেডি থাকে ফতোয়া। হুট করে শিয়া, হুট করে ওহাবি, হুট করে বেদাতি, হুট করে মাজার পূজারি। এই ফতোয়ার কারণে আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডে মুসলমান কাফের মুশরিকের পূজা করছে। কিসের পূজা করছে? কাফের মুশরিকের গোলামি করার মূল কারণ আমরা আলেমরা হক কথা বলি না। কি বলি না? ও ভাই, কোরআন খুলো। কোরআনে কেন আল্লাহ বনি ইসরাইলের ঘটনা দিল? বিবেকে একটু বাজে না? বনি ইসরাইলের ঘটনা এই কারণে দিছে, আল্লাহর নবীর উম্মতের আলেমদের চরিত্র বনি ইসরাইলের মতন হবে। সব আলিমের না, সিংহভাগ আলেমের চরিত্র হবে বনি ইসরাইলের মতন। কোরআনে কারীম সূরাতুল বাকারা 42 নম্বর আয়াত উঠে দেখুন, আল্লাহ বলছেন বনি ইসরাইলদেরকে বলছেন, ও বনি ইসরাইল, তোমরা হককে বাতিলের সাথে মিশায় না, আর জান্না শুননা তোমরা সত্য গোপন করো না। আর আমি জানতাম সে আমরা কি বনি ইসরাইল। এই আয়াত কেন দিলেন? আল্লাহ জানে ভালো করে আমার নবী মুহাম্মদের উম্মতের মধ্যে কিছু আলেম দেখা দিবে, দুনিয়াদার আলেম, এরা সত্যকে লুকাবে। কাকে লুকাবে? পাক পাঞ্জাতনের আলোচনা ওয়াজ আমাদের সমাজে আছে, হাসান হুসেনের ওয়াজ সমাজে আছে, কথা বলেন আছে, মাওলা আলীর ফজিলতের ওয়াজ আছে, ফাতেমার জীবনী নিয়ে ওয়াজ আছে। ভাই, ফাতেমার সিরাত মানবেন না? আলীর সিরাত, আলীর জীবনী মানবেন না? আপনি কেমনে নবীকে পাবেন? নবী তো বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আলী তার দরজা। তুমি যদি ইলম অর্জন করতে চাও নবীর ইলমের শহরে যেতে হবে। এই শহরে ঢুকতে হলে গেট হলো আলী। আলী ছাড়া আপনি পাবেন কেমনে নবী? বলো বলো বলো। আলী ছাড়া নবী পাবে না, আলী ছাড়া নবীর ইলিম পাবে না। নবীর ইলিম না পাইলে তুমি কোরআন বুঝবে না, কোরআন না বুঝলে হাদিস বুঝবে না, হাদিস না বুঝলে তুমি কি আন্ডা বুঝবে? তুমি কি কি দিয়ে মানুষকে বুঝাবে? এই তো ওই যে এই লালন সাইকে কইতে আছে এনে বইয়া বইয়া। আপনাদের কারণে আজকে মিয়া ফকিরের আলেমদেরকে নিয়ে কথা বলে, একমাত্র এই সত্য বিরোধী আলেমদের কারণে। তাইলে কোনো ফকিরের সাহস আছে যারা হাদিস কোরআন পড়ে না আলেমদেরকে নিয়ে গান গায়? কেন? এই আমরা আলেমরা যদি সব কথা বলে না, সত্য গোপন করে চলে। কি গোপন করে চলে? সত্য গোপন করা যাবে না। জান্নাতে কার নেতৃত্বে থাকবেন? হাসান হুসাইনের নেতৃত্বে। কার নেতৃত্বে? কার নেতৃত্বে? দুনিয়াতে আপনি হাসান হুসেন চিনলেন না, মরলে পরে গিয়ে হলে আমি হাসান হুসেন চাই, এটা কি হবে? এটা হবে না। প্রিয় হাজির, আমরা আলোচনায় চলে আসি। আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব রেখে গেলাম আর আমার ইতরাত রেখে গেলাম। কি রেখে গেলাম? আপনারা হাদিসটা খুলে দেখবেন, ইসলামী কুতুবখানা আরবি বাংলা মিশকাতের সপ্তম খণ্ড 370 পৃষ্ঠায় লেখা আছে ইতরাত। নবী ইতরাতের ব্যাখ্যা করেছেন আমার আহলে বাইত, আমার আহলে বাইত। আরেকটা হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, এটা মুসলিম শরীফে কোট করা হয়েছে। কোন শরীফে? সহিহ মুসলিম। গলতে মুসলিম না, সহিহ মুসলিম, সহিহ মুসলিম, সহিহ মুসলিমে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, قالت عائشة رضي الله تعالى عنها خرج النبي صلى الله عليه وآله وسلم غداة وعليه مرد مرحل من شعر أسود। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদা আল্লাহর হাবিব সকালবেলায় ভোরবেলায় বাসা থেকে বের হইলেন। এমন সময় আমার নবীজির দেহ মোবারকে শরীর জুড়ে একটা কালো রেশমি সুতার কাপড়, আমার নবীজি একটা কালো সুতার একটা কাপড় আমার নবীজির গায়ে জড়ানো ছিল, নবীজির গায়ে জড়ানো ছিল। আম্মা জান আয়েশা বলেন, ফাজা আল হাসান ইবনে আলী, এই মুহূর্তে হাসান আমার
আমার নবীর কাছে আসলেন। ফাদাখালা মাহু, আল্লাহর নবী চাদরের ভিতরে হাসানকে ঢুকাইলেন। সুম্মা জাল হুসাইন ফাদাখালা মাহু, এরপরে হুসাইন আসলেন, তিনি হুসাইনকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জাত ফাতেমা ফাদখালাহা, তৃতীয় নম্বরে ফাতেমা আসলেন, ফাতেমাকে তিনি চাদরে ঢুকাইলেন। সুম্মা জা আলিয়ুন ফাদাখালা ফাদাখালা, তারপর হযরত চতুর্থ নম্বরে হযরত আলী আসলেন, হযরত আলীকে চাদরে ঢুকালেন। ঢুকানোর পরে সুম্মা কাল, আল্লাহর হাবিব নূর জবানে, নূরের জবান দিয়ে তিনি তিলাওয়াত করতে লাগলেন। সবাই আমার সাথে বলুন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। আল্লাহর নবী আকাশ পানে নুরানি দুটি চোখ মুবারক তুলে তিনি মুনাজাত করতে লাগলেন আর বললেন, আল্লাহ গো, এরা আমার আহলে বায়ত, এরা আমার কি, এরা আমার ইতরাত, হাজা ইতরাতি হাজা আহলে বাইতি, এরা আমার ইতরাটা। স্লোগান দেন, নারে তাকবীর।